রসুল হলেন আপনার আমার মডেল। এই তরুণ যুবকেরা কি বুঝলা? নবী হলো তোমার আমার মডেল। চুল কাটতে হলে নবীর স্টাইলে কাটতে হবে, মেসির মতো না তিরিং বিরিং শার্ট। হ্যাঁ বাপরে বাপ, নেইমার কাটিং, রোনালদো কাটিং, ওই ফুটবলার স্টাইলে চুল কাইটা ফুং ফাং পোলাপান করে এদের দেখতে টোকায় লাগে, তার সেরা মনে হয়। কথা ঠিক না? কথা বলেন, কথা বলেন। কি স্টাইলে চুল কাটছে, মেসির মতো। বিশ্বকাপ ফুটবল লেখা রাখছে 2026 বিশ্বকাপ ফুটবল, আর মাথার পিছনে লেখা আছে। এরকম পাগল আছে না? না, এদের ফিটা লাগবে। কথা বলে ঠিক না? মা বাবাও এই সন্তানগুলোর সাথে পারে না। এমন সন্তান কিছু কইলে রাগ করে, গ্যাসের বড়ি নিয়ে ঘরে, বিষের বড়ি নিয়ে ঘরে। বেশি কিছু কইলে এই চুলের জন্য আমি আত্মহত্যা করে মারা যাবো। আছে না? নাই। আল্লাহ এই সমস্ত পোলাফানকে হেদায়েত দান করেন। যুবক, মডেলকে মেসি নেইমার না, ওদের সাথে হাসরের ময়দানে দাঁড়াইলে জাহান্নাম হবে ঠিকানা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ মাইনা যদি নবীর সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে পারো, জান্নাত কনফার্ম। কথা বলে ঠিক না? এবার হাসর কার সাথে করবা সেটা তোমার ব্যাপার। মনে রাখবা, যার সাথে যার মহাব্বত তার সাথেই হবে কিয়ামত। মদিনাওয়ালাকে ভালোবাসলে মদিনাওয়ালার সাথে হাসর হবে। মেসিকে ভালোবাসলে, নেইমারকে ভালোবাসলে, এমবাপ্পে নাকি নাম, হ্যাঁ হাইরে হ্যাক খেলোয়াড়, এদেরকে মহাব্বত করলে ওদের সাথে হাসর নাসর হবে। এখন তুমি মেসির সাথে হাসরে দাঁড়াইবা, কিয়ামতের ময়দানে যদি ওদের সাথে দাঁড়াও, ফয়সালা জাহান্নাম, ফয়সালা জাহান্নাম লেখে নাও। কথা বলেন ঠিক না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কথা কয় না? কথা কয় না? ঠিক। এই ওলীদ বিন মুগীরা ডেকে বলে, নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু জোরে ডাক দেন না। এই গভীর রাতে আল্লাহ শুনবে না? আস্তে কইলে শোনে, জোরে কইলে শোনে। আহারে কেমন মালিক আমার আল্লাহ, কেমন মালিক! পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ আরো সে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা সিজদায় গিয়ে ফিস 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 করে দুইটা ঠোঁট নাড়ায়া যা বলে আমার মালিক আরো সে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ! কেমন মালিক, কেমন মালিক! তারে ডাক দিতে ভয় লাগে? জোরে বলেন আল্লাহ। আরেকটু আমার ভাইয়েরা, এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা সেনে টাকা আসেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এলাকার কিছু ভাইয়েরা যখন বিদেশে যায়, দেখবেন এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, ওরা সুযোগ পাইলে ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলেই যায়, আসে না? না মাঝে মাঝে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি দুই বাচ্চার মা। আছে না? নাই। ভাবি তো এগুলো এনজয় করে, এগুলো শুনে ভাবি খুব খুশি হয়, কারণ ভাবি তো না, এটা ডিজিটাল ভাবি। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি পরকালে বিশ্বাসী হইতো, আখিরাতের ভয় থাকতো, জাহান্নামের আগুনের ভয় থাকতো, তাহলে ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? দেখা জায়েজ আছে? বড় ভাইয়ের বউ আজকে ছোট ভাই দেখে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে। কথা কর না কে? দুলে ভাই বাড়িতে এলে যুবতী শালি 14-15 বছর বয়স, খাবারের প্লেটটা নিয়ে মা বলতেছে, যা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। আছে না? নাই। এখানে শাশুড়ির যাওয়া উচিত, শাশুড়ি মায়ের মতো।
জামাইয়ের সামনে শাশুড়ি যাবে, কোনো বাধা নাই, আছে? কথা কয় না কে? শাশুড়ি যাওয়া জায়েজ আছে, শাশুড়ি যাওয়া জায়েজ আছে। শাশুড়ি মায়ের মতো, সে যাবে, খাবার দেবে, গল্প করে, বাবা কেমন আছো, শরীরের যত্ন নিও, ব্যবসা বাণিজ্যের কি খবর, আমার মেয়েটা কেমন আছে, বাবা মাঝে মাঝে বেড়াইতে আসো, কেন জানি পর পর ভাবো আমি কি তোমার আর একটা মা না? কি সুন্দর গল্প করবে শাশুড়ি, কিন্তু আটাই যে গারে শালি রে, কথা কয় না। আপনাদের এলাকায় পাঠায়? নাই নাই। দুলাভাইয়ের সামনে যখন খাবার নিয়ে গেছে, দুলাভাই ডেকে বলে, পাগলি আমি কি ফল খাইতে আসছি, এগুলো নাস্তা করতে আসছি? আমি তো আসছি তোরে নিয়ে মেহেরপুর মার্কেটে যাব। রাজি আছিস? বলে হ্যাঁ। আপনার হাত ধরে আমি জাহান্নামে যেতেও রাজি। আছে না নাই? এইবার দুলাভাইয়ের মোটর সাইকেলে নিয়ে মাঝে মাঝে যায় আর হালকা করে ব্রেক করে, কথা কন না কেন? আছে না নাই? ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়, আসে না নাই? আজকে যুবক যুবতী তরুণ তরুণী নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজের মানুষের পাপ গুনাহ পারার এক নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। কথা বলেন, কথা বলেন। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনাহের ওজন অনেক বেশি, মানুষ টেরই পায় না। তরুণ তরুণী যুবক যুবতী রাতের আধারে জানালা দরজা লাগায়া একা একা ঘরের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখেন, সেই ভিডিও, কথা কয় না। আছে না নাই? তাহলে আমাদের সমাজের তরুণ তরুণী যুব যুবতীর মাথা নষ্ট করছে কি এই মোবাইলের কারণে? গুনাহ কমছে না বাড়ছে? আবার অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি পাবজি, আছে না না? গাড়ির ড্রাইভার গাড়ি চালাইতেছে আর জুয়া খেলতেছে, আর গাড়ি আর একদিকে মেরে দিবি, এরকম আছে না নাই? এই মোবাইলের কারণে সমাজে গুনাহ কমছে না বাড়ছে? মোবাইল মানুষের রাতের ঘুম কাইরে নিছে, কথা বলে ঠিক কিনা? আমি কি এক লাইন বলবো? বললে রাগ করবেন না? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাঘিনী, রাক্ষসী মহিলা, আর চরিত্রে ঠিক নয়।